খুব দুর্ভাগ্যজনক যে বাংলার কথা এই ভারতীয় জনতা পার্টি কেন্দ্রীয় সরকার তখনই মনে পড়ে যখন নির্বাচন আসে। বাজেটে মনে পড়ে না, 100 দিনে কাজের টাকা দেওয়ার সময়, প্রাপ্য টাকা দেওয়ার সময় মনে পড়ে না, বাংলা গরিবের ঘর তৈরি হবে সেই টাকা বাকি বকেয়া রয়েছে তখন মনে পড়ে না, 2 লক্ষ কোটি টাকা বাংলা প্রায় পায় প্রাপ্য টাকা, তার ন্যায্য টাকা, সেটা দেওয়ার সময় তাদের মনে পড়ে না। কেবলমাত্র ভোটের রাজনীতি করার জন্য এবং ধর্মীয় বিভাজন করার জন্য, ভাষাকে নিয়ে বিভাজন করা, ভোটটাকে তারা ক্যাপচার করতে চায়, বাংলাতে ক্যাপচার করতে চায়, জিততে চায় না। এখানেই তফাৎ। আপনি বাংলা জয় করতে পারেন, আপনি বাংলাকে কবজা করতে পারেন না। এখন এইরকম একটা চিঠি বেরিয়েছে, সেই চিঠিতে তিনি জয় মা কালী ইত্যাদি সমস্তটা বলছেন। এক সময় এনারাই বলতেন যে এখানে সরস্বতী পুজো হয় না, পুজো নাকি আমরা করতে দিই না, এখানে সমস্ত রোহিঙ্গা, বাংলাদেশি এবং মায়ানমার লোক নিয়ে ভর্তি রয়েছে। আজকের দিনও এসআইআর করার প্রয়োজনটা হচ্ছে যে প্রকৃত ভোটারকে বাদ দেয়া। এই চেষ্টা যেটা মহারাষ্ট্রতে তারা করলেন এবং দিল্লিতে করলেন, মহারাষ্ট্র মডেল, দিল্লি মডেল এখানে কাজ করছে না। এখন অত্যন্ত বেদনা নিয়ে একটা চিঠি লেখা, নারী সুরক্ষা নিয়ে তাদের ভাবুন, দিল্লির রাজধানীতে 807 মে, জানুয়ারির এই নতুন বছরের 15 দিনে কোথায় গেলেন তাদেরকে নিখোঁজ, কোনো চিন্তা নেই। দিল্লির রাজধানীতে আপনার বিশাল বম ব্লাস্ট হয়ে গেল, টেররিস্ট ঢুকে পড়লেন রাজধানীতে, তাহলে আর কি বাকি আছে? কত দূর বর্ডার গুলো পেরিয়ে তারা রাজধানীতে চলে গেলেন। প্রধানমন্ত্রী, আপনার কোনো চিন্তা আছে? আর পেহেলগাঁওতে যারা মারা গেলেন তাদের নিয়ে কি বললেন? পর্যটক ভারতীয়, আর ওখানে বর্ডার দিয়ে ঢুকে গেল এবং মেরে ফেললো, আবার বর্ডার পেরিয়ে ফিরেও গেল। আর বড় বড় কথা, পাকিস্তানকে তারা শত্রু হিসেবে দেখে। পাকিস্তানের সঙ্গে ক্রিকেট খেলার সময় তাদের কোনো অসুবিধা নেই, তখন ক্রিকেট খেলার সময় কোনো অসুবিধা নেই। আর আমরা তৃণমূল কংগ্রেস যখন অপারেশন সিন্দুর হলো পেহেলগাঁওর পরে, তখন আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন সারা পৃথিবীতে বিভিন্ন সংসদীয় দল গেলেন, তখন তিনিও গেলেন এইটা বলার জন্য যে ভারতের উপরে এই আক্রমণ আর এইভাবে যে অপারেশন সিন্দুর করার পিছনে কারণটা কি, সেটা কিন্তু দেশকে সামনে রেখে করলো। কিন্তু বাংলাকে আপনি কি করলেন? বঞ্চিত করলেন, অপমান করলেন। কখন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে অপমান করেন, কখন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে বঙ্কিম দা, অবস্থা বুঝে বঙ্কিম দা, মানে জানে না, গুণাক্ষরে জানে না যে কি করতে হবে। সেটাতে আবার যখন বলা হলো কি আপনি বঙ্কিম দা বললেন, তখন ভাবলো যে মাস্টার সূর্য সেনকে তাহলে, আর মাস্টার সূর্য সেন দা দেবনের মাস্টারটাও বাদ দিয়ে দিল। মানে এত কনফিউজড। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর কোথায় জন্মিয়েছেন তা জানে না ঠিক করে। শ্যামাপ্রসাদ মুখার্জিকে এস্টাবলিশ করতে হবে। যারা মুচলেখা লিখেছিল, যারা স্বাধীনতা সংগ্রামের কোনো অবদান নেই, মুচলেখা লিখে ব্রিটিশদের কাছে তারা কাকুতি মিনতি করেছিল যে আমায় জেলে রেখো না, আমায় রিহা করে দাও, তারা আজকে বাংলার স্বাধীনতা সংগ্রামীদের অপমান করছে। আর সেই বাংলাকে তারা বিভাজন করে, বিভাজনের রাজনীতি করে জয় করার চেষ্টা।